তুই কোনটা যায়নি মেঘর গুড় হলে ইশাখা তুই খালি মেঘ পানি যায়নি না, যত রহমত আর যত গজব সারা মেঘর শাখা তুই যায়। কেন আপনারা জানো নি ওই যে গুটি বেমার আয়, ওটা হলে গুটি বেমার উড়ি দিব, ওটা হলে কলেরা ইটা আয় ও মেঘর শাখা তুই যায়। এমন কি আপনারা কিতাব তালাশ করলে ভাই ভাই ভালো যে আজাগর সাপ পয়দা ওই ইগে শ্বাস দি টানি টানি নিয়া তারা জানোয়ার খাই যায়, জায়গাতে দিবে না। সুদকুর যেভাবে বাড়িতে বাড়ে না, যারা শ্বাস টানিয়ে নিয়ে খাই যায়, সুদকুরে আর আজাগরে এক বরাবর। এটাকে সুদকুরের বংশ দুনিয়ার তখন না, সুদকুরের বংশ দুনিয়ার তখননি। আল্লাহর কানুন জায়গাতে আছে। فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। শুরুতে যে কোনো রকমের জুলুম করো না, কিছু শরীর শক্তি আছে, ধনের গৌরব আছে, জনবল আছে, কিছু জুলুম করো, আল্লাহর কানুনে তোমার বংশের নিষ্পাত করবার ব্যবস্থা করে দিল। আর মানুষের উন্নতি কি দিয়া বলে শক্তি হওয়ার পরে দুর্বলতে ফাললে ও তার উপরে দিয়ে যায়, আর শক্তি হইয়া হারলে অন্যের গর্জনা ছড়া মারি দিছে, ওই যে তারে নিজের ধ্বংস করে দিছে, তার বংশটারে তবা করে দিছে। আজাদের সাপ ভালো হয়তো ইকে শ্বাস দিয়ে টানিয়া নিয়া জানোয়ার হল খাইলে, জানোয়ার হল অপারও কইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে দেবো, আল্লাহ ই জালিমের জুলুম জনে আমরা রক্ষা করো। আল্লাহ হুকুম দেন ফিরিস্তা হলো যে অবু দরিয়া মেঘর শাখাত বরিয়া উড়াইয়া নিয়ে দরিয়া চাড়ি দেব। আজাগর সাপ মেঘর শাখাত বরিয়া নেই নিয়ে দরিয়া চালো, হিনে জানোয়ার খাইতে খাইতে দেখুন 2.5 মাইল লম্বা হয়ে যায়। এর ঘরে দরিয়ার জানোয়ার অপারও কইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ হুকুম দেন ফিরিস্তা হলো রে তারে দরিয়া তুলিয়া মেঘর শাখাত বরিয়া উড়াইয়া নিয়া ইয়াজুজ মাজুজের কৌমের উপরে ফেলাই দেও। ইয়াজুজ মাজুজের কৌমের উপরে ফেলাই দিলে খাটিয়া টুমা টুমা করে খাই যাবে।